সবাইকে ওয়েলকাম। টোপো ম্যাপের সিরিজগুলো আলোচনা করছি পরপর। তো আজকে বলবো টোপোগ্রাফিক্যাল ম্যাপ নাম্বারিং। এটা তোমাদের সিলেবাসে লেখা থাকে। ওল্ড সিরিজ এবং ওপেন সিরিজ দু রকমের নাম্বারিং হয়, আর এটা একটা থিওরিটিক্যাল কনসেপ্ট। এখান থেকে কোনো অঙ্ক ছবি এসব করতে হবে না, কিন্তু জিনিসটা ভালো করে বুঝে শুধু মাথায় রাখতে হবে, কারণ এখান থেকে ভাইভাতে প্রশ্ন করা হয়। একটা কনসেপচুয়াল ব্যাপার, আর কিছুই না। জাস্ট একটু আলোচনা করে দিচ্ছি, তোমরা দেখো। তো আমি আজকে ওল্ড সিরিজ আগে বলছি, দুটো একসাথে বলবো না। ওল্ড সিরিজ ম্যাপ আর ওপেন সিরিজ ম্যাপ দুটো আলাদা। ওল্ড সিরিজ ম্যাপই আগে হতো, বেশি প্রচলিত ছিল। এখন আবার আস্তে আস্তে ওপেন সিরিজ ম্যাপের আলোচনা বেশি হচ্ছে, তো সেটা অনেক পরে এসেছে। তো আগে আমরা ওল্ড সিরিজটাই দেখে নেব। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে সমগ্র পৃথিবীকেই কিন্তু টোপোশিটে ভাগ করা হয়েছে, যেগুলোকে ইন্টারন্যাশনাল সিরিজ বলা হয়। এবং অক্ষাংশ দ্রাঘিমাগত যে বিস্তার সেটা কিন্তু আলাদা। মানে কখনো 4 ডিগ্রি 6 ডিগ্রি করে ভাগ করা হয়েছে, 4 ডিগ্রি 12 ডিগ্রি করে ভাগ করা হয়েছে। মানে একটা অক্ষাংশ বলছি, একটা দ্রাঘিমাংশ, মানে অক্ষরেখার এদিকে এতটা, দ্রাঘিমার এতটা, এরকমভাবে বিভিন্নভাবে গ্রিড। মানে সবসময় যে স্কোয়ার গ্রিড তা না, কখনো এরকম রেক্ট্যাঙ্গেল শেপও আসবে। 4 আর 6 হলে তো সেটা স্কোয়ার হবে না, 4 আর 4 যদি হয় তবে গিয়ে স্কোয়ার হবে। তো এরকমভাবে বিভিন্ন অক্ষাংশ বা দ্রাঘিমাগতভাবে শিট ভাগ করা হয়েছে সমগ্র ওয়ার্ল্ডকে, যেগুলো ইন্টারন্যাশনাল ম্যাপ বা ইন্টারন্যাশনাল সিরিজ বলে। সেগুলো ওইভাবে প্রচলিত নয়, মানে সেগুলো এত বড় বড়, সেগুলো নিয়ে তো আর এসব কাজ করা হয় না। তো অ্যানালাইসিসের জন্য ভাগ করা হয়েছে। তো কটা ভাগ করা হয়েছে? 2222টা। 2222টা আমাদের টোটাল শিট, টোপো শিট যদি বলো, রয়েছে পুরো পৃথিবীতে। উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ। উত্তর গোলার্ধে 1111টা, দক্ষিণ গোলার্ধে 1111টা। মোট 2222টা ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক সিরিজের যে মানচিত্র অর্থাৎ টোপো শিট রয়েছে, বিভিন্ন রকম মাপের রয়েছে। এবার দক্ষিণ এশিয়ার দিকে একরকম মাপে করা হয়েছে, ভারতের দিকে একরকম মাপে করা হয়েছে, বিভিন্নভাবে করা হয়েছে। তো আমরা এবার চলে আসবো সরাসরি ইন্ডিয়া বা সাবকন্টিনেন্ট। ভারত এবং তার প্রতিবেশী দেশগুলোকে যে ভাগে ভাগ করা হয়েছে, আমরা সেইটা ভালো করে বুঝব। কিভাবে ভাগ করা হয়েছে? 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। প্রথম 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি করে পুরো ভারত আর ভারতের প্রতিবেশী দেশের এই এলাকাটা, অর্থাৎ সাউথ ইস্টার্ন এশিয়া, এই জায়গাটাকে এরকমভাবে টোপোশিটে ভাগ করা হয়েছে। বড় বড় ম্যাপ, মানে 4 ডিগ্রি 4 ডিগ্রি, মানে বুঝতে পারছো, অক্ষরেখায় 4 ডিগ্রি, দ্রাঘিমা রেখায় 4 ডিগ্রি করে গেলে বিশাল তার সাইজ হয়। সেই ম্যাপগুলোকে বলা হয় মিলিয়ন শিট। আচ্ছা, আমি মোটামুটি আগে একটা ব্যাপারটা বোঝাই। মনে করো 4 ডিগ্রি 4 ডিগ্রি করে এরকমভাবে ভাগ করা হয়েছে। অল্প কটা দেখাচ্ছি আমি। তাহলে এটা হচ্ছে 1 নম্বর ম্যাপ, 2 নম্বর ম্যাপ, 3 নম্বর ম্যাপ, এরকম করে আসছে। এর এক্সটেনশান কত? 4 ডিগ্রি 4 ডিগ্রি, মানে এদিকেও 4 ডিগ্রি, এদিকেও 4 ডিগ্রি। মানে এটা যদি 12 হয়, কথার কথা বলছি, এটা যদি 12 হয় তাহলে এটা 16 ডিগ্রি, এরকম আর কি। মানে 4 ডিগ্রি এদিকে যাব, 4 ডিগ্রি ওপর নিচ যাব, দিয়ে এরকম স্কোয়ার গিরে ভাগ করে ম্যাপ তৈরি করা হচ্ছে, যেটাকে বলা হচ্ছে মিলিয়ন শিট। এর বিস্তার কত বলছি? 4 ডিগ্রি বাই 4 ডিগ্রি। এই শিটগুলোর যে স্কেল সেটা কত না? 10 লাখ। 1:10 লাখ, এই জন্য মিলিয়ন শিট। এর স্কেল হচ্ছে 1:10 লাখ। তো এইভাবে প্রথমে ভাগ করা হয়েছে পুরো ভারত এবং তার চারপাশের প্রতিবেশী দেশগুলো। এক্ষেত্রে ভারতের ভাগে কটা পড়েছে? 1 নম্বর ম্যাপটা তো আর ভারতে নেই। তো ভারতের ক্ষেত্রে আমরা কত থেকে কত পড়েছে আগে দেখব। ভারতের ক্ষেত্রে প্রায় 40 থেকে 92, এই যে 40, 40, এই 40 ম্যাপটা, 41 ম্যাপটা এরকমভাবে পড়েছে। ভারতকে কভার করছে যে কটা ম্যাপ, অন্যান্য ম্যাপগুলো তো অন্য দেশে পড়ে যাচ্ছে। আমি শুধু ভারতটা দেখব। তাহলে ভারতে 40 থেকে এদিকে প্রায় 92, এই কটা নম্বর যে কটা আমরা ভারতে দেখতে পাচ্ছি, মানে 40 থেকে 92-র মধ্যেই সব কটা আছে। তো সেই বেছে বেছে যে নম্বর কটা ভারতে পড়ছে, সেইগুলো হচ্ছে আমাদের ভারতের মিলিয়ন শিট।
ভালো করে এখান থেকে শর্ট কোশ্চেনগুলো পড়বে যে মিলিয়ন শিট মানে কত এক্সটেনশন বললাম 4 ডিগ্রি বাই 4 ডিগ্রি। আচ্ছা, তাহলে এর আরএফ কত হচ্ছে 1:10 লাখ করে। তো এই রকমভাবে প্রশ্ন কত থেকে কত আছে, আমাদের ভারতে কটা মিলিয়ন শিট আছে, এই রকম প্রশ্নগুলো তোমরা থিওরিটিক্যালি পড়বে। তাহলে এইভাবে প্রথমে ভাগ করা হয়েছে। এবার কি করা হলো, এবার এই এক একটা মিলিয়ন শিটকে 16 ভাগে ভাগ করা হলো। এদিকে 4টে, এদিকেও 4টে, 16 ভাগে ভাগ করা হলো। তাহলে এটা 4 ডিগ্রি ছিল, তাকে যদি 16 ভাগে ভাগ করা হয় তার মানে 1 ডিগ্রি করে হচ্ছে, তাই না? এটা 4 ডিগ্রি ছিল, তাহলে চাকে 4 ভাগ করা হলে এগুলো তো 1 ডিগ্রি করে হচ্ছে। তাহলে 1 ডিগ্রি বাই 1 ডিগ্রি, এই যে ম্যাপটা ছোট তৈরি হলো এটাকে ভাগ করে, এটা হলো 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, 4টে বাহু 1 ডিগ্রি করে। তাহলে 1 ডিগ্রি বাই 1 ডিগ্রি ম্যাপ তৈরি হলো 16 ভাগ করার পর। এবং নাম কি দেওয়া হলো ABCD। এই যে এ নিচে নিচে কিন্তু মানে ABCD পাশাপাশি না, এইটা মনে রাখবে, তাহলে ভাই ভাই উত্তর দিতে পারবে। ABCDEFGH এরকম করে P পর্যন্ত নাম এলো। তাহলে প্রথমে 1 2 3 4 করে কিন্তু নাম্বার, মানে মনে করো এটা 1 2 3, এটা ধরো মনে করো 4, এরকমই তো আসছে। তো আমি ভারতের ক্ষেত্রে বলি, তো ভারতের ক্ষেত্রে বোঝাচ্ছি যেহেতু আমি এভাবে বলি, এটা 70, 71, মনে করো এটা 72, এরকম আছে, মনে করো এটা 73, 74, 75, মানে ভারতের যে মিলিয়ন শিটগুলো তার মধ্যে মনে করো এটা, এই যে মিলিয়ন শিটটা তার নম্বর কত 73। সেইটাকে যখন আমি আরও 16টা ভাগে ভাগ করলাম, আমি লেটার দিয়ে নাম দিলাম, ABCD করে নাম দিলাম। আর এর মাপ কত হলো, এর মাপ হলো হচ্ছে 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি। এক একটা ম্যাপ, এই যে চৌকোটা, এটা হলো 1 ডিগ্রি 1 ডিগ্রি করে, যাকে বলে ডিগ্রি শিট। এর মানে এটাকে বলা হচ্ছে ডিগ্রি শিট। এর আরএফ কত 1:2.5 লাখ, 1:2.5 লাখ হচ্ছে এই ডিগ্রি শিটের আরএফ। এবার নাম্বারটা তাহলে কত এলো, মনে করো আমি এটাই নেব, কি এটা নেব, আচ্ছা এইটা 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 নিয়ে আমি আলোচনা করব। তাহলে 73 আগেই পেয়েছি, এবার তার থেকে পেলাম বি, তাহলে 73B পেলাম। তাহলে ডিগ্রি শিটের মাপগুলো মানে ম্যাপ নাম্বারগুলো কেমন হবে, পূর্ণ সংখ্যা তার সঙ্গে একটা করে অক্ষর, 73B। এবার কি করা হলো, এই ম্যাপটাকে অর্থাৎ এই যে 1 ডিগ্রি বাই 1 ডিগ্রি সেইটাকে আবার 16টা ভাগে ভাগ করা হলো। প্রচণ্ড ঘিজিমিজি হয়ে যাবে, তাহলে আমি এখান থেকে একটু অ্যারো দিয়ে দেখাই ব্যাপারটা। এটা মনে করো 1 ডিগ্রি বাই 1 ডিগ্রি বললাম একটা ম্যাপ ডিগ্রি শিট, সেটাকে আবার 16 ভাগে ভাগ করা হচ্ছে। তাহলে 1 ডিগ্রিকে যদি আবার এরকমভাবে ভাগ করা হয় 4 ভাগ, তাহলে 4 15 60, 1 ডিগ্রি মানে 60 মিনিট, তাহলে এক একটা 15 মিনিট করে হচ্ছে, 15 মিনিট বাই 15 মিনিট মানে এদিকেও 15 এদিকেও 15, এই স্কোয়ার গিটগুলো 15 মিনিট বাই 15 মিনিট হচ্ছে। এর নাম আবার দেওয়া হলো 1 2 3 4 করে নাম্বার দিয়ে, 5 6 7 8 এরকমভাবে নাম্বার করে এখানে 16 পর্যন্ত যাবে। তার মানে এই যে ম্যাপটা কত ছিল 73B আমি পেলাম। তারপর আমি মনে করছি এই ম্যাপটা নিয়ে আমি কাজ করব, তাহলে বাই 6, 73B বাই 6 কী করে পেলাম, 73টা হচ্ছে মিলিয়ন শিট থেকে পেয়েছি, বিটা হচ্ছে ডিগ্রি শিট থেকে পেয়েছি, মানে এটা সাবডিভিশন, আবার এইটার সাবডিভিশন হচ্ছে এইটা যেটার থেকে 6 পেয়েছি। এইভাবে আমাদের ম্যাপ নাম্বারগুলো এসেছে, 73B বাই 6 এইভাবে ম্যাপ নাম্বার এসেছে। তাহলে তোমাদের এই সিরিয়ালটা মনে রাখতে হবে। আর এইটাকে এটার কত বললাম এক্সটেনশন 15 মিনিট বাই 15 মিনিট, 15 মিনিট বাই 15 মিনিট, যে ম্যাপগুলো কাজ করছি আমরা দুদিন ধরে সেই ম্যাপগুলো সার্ভে অফ ইন্ডিয়ার 15 মিনিট বাই 15 মিনিট। এর আরএফ হচ্ছে 1:50,000, যেগুলো আমরা হাতে পাচ্ছি, যে ম্যাপগুলো আমরা হাতে পাচ্ছি। তাহলে এটাকে কি বলে, এটাকে বলে ইঞ্চি শিট, এটাকে বলে ইঞ্চি শিট বা মিনিট শিট। এটাকে ইঞ্চি শিট বা মিনিট শিট বলছে, 15 মিনিট করে ভাগের এক্সটেনশন। তাই ভাবো ম্যাপগুলো অত বড়, 15 মিনিটের ম্যাপগুলো আমরা হাতে কলমে কাজ করছি, অত বড়। তাহলে ওই রকম ম্যাপ কতগুলো জোড়া লাগালে এরকম ডিগ্রি শিট হবে, সেই কতগুলো ডিগ্রি শিট আবার জোড়া লাগালে একটা মিলিয়ন শিট হবে। নিশ্চয়ই একটা মিলিয়ন শিট পেতে কেউ হাতে কলমে কাজ করতে পারবে না, তার যা মাপ। সেই জন্য আস্তে আস্তে ছোট করা হয়েছে যাতে আমরা কাজ করতে পারি, অ্যানালাইসিস করতে পারি। এইভাবে ম্যাপ নাম্বারিং হয়েছে।
আবার অনেক সময় কি করা হয়েছে যে ডিগ্রি শিট অর্থাৎ 1 ডিগ্রি বাই 1 ডিগ্রি যে শিট আমাদের, যাকে আমি বললাম 16টা ভাগে ভাগ করা হয়েছে। আবার অনেক সময় কাজের সুবিধার জন্য মানে বিভিন্নভাবে তো অ্যানালাইসিস করা হয়, 30 মিনিট করে 4 ভাগে ভাগ করা হয়েছে। 30 মিনিট করে 4টে ভাগে ভাগ করা হয়েছে। তখন নাম দেওয়া হয়েছে, এটা হচ্ছে নর্থ ইস্ট, এটা হচ্ছে সাউথ ইস্ট, এটা হচ্ছে সাউথ ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ ওয়েস্ট, ডিরেকশন অনুযায়ী নাম দেওয়া হয়েছে। এটাকে বলে হাফ ইঞ্চি শিট। হাফ ইঞ্চি শিট আমাদের ওইভাবে কাজে লাগে না, মানে আমরা যে প্র্যাকটিক্যালের কাজ করছি সেটা তাহলে কি প্রশ্ন করলো যে টোপো ম্যাপগুলো তোমরা কাজ করেছো সেটাকে কি বলে, আমরা বলবো ইঞ্চি শিট। আচ্ছা, এর এক্সটেনশন কত, 15 মিনিট বাই 15 মিনিট। আচ্ছা, স্কেল কত, 2 সেমিতে 1 কিমি, মানে RF হচ্ছে 1:50,000। তারপরে তোমায় বললো টোপো ম্যাপ নাম্বারটা কীভাবে এলো, এবার তোমরা বুঝিয়ে দিতে পারবে যে প্রথমে মিলিয়ন শিট, তারপরে ডিগ্রি শিট, তারপরে ইঞ্চি শিট। এইটা আমাদের জানাটা উদ্দেশ্য, আমাদের ম্যাপ নাম্বারটা কিভাবে এসেছে, ওল্ড সিরিজ ম্যাপ। এবার ভাইভাতে প্রশ্ন করে, প্রথম ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম, যারা দেখোনি খেয়াল করবে, যে ম্যাপের মধ্যে একটা জায়গা থাকে যেখানে আশেপাশের ম্যাপ নাম্বার লেখা থাকে। এখান থেকে প্রশ্ন করে, তো তুমি সব সময় 1 2 3 4 মানে ওপর নিচ আছে এটা মনে রাখবে। তা তোমার ম্যাপ নাম্বার হচ্ছে 73B/6, মানে এইটা তো 73B তার 6। এবার তোমাকে বললো আচ্ছা তোমার নর্থের ম্যাপটা বলো তো কত। তো তুমি সবসময় মনে রাখবে এই 1 2 3 4 5 6, তারপরে 6-এর ওপরে 5 পড়ছে, তাহলে নর্থের ম্যাপ হবে আমার 73B/5। তোমায় বললো তোমার ইস্টের ম্যাপ নাম্বার কত বলো তো, সঙ্গে সঙ্গে মানে এই ছকটা তুমি মনে রাখবে, মানে হাতে মনে রাখবে, মানে মনে মনে হিসাব করবে যে 1 2 3 4 ওপর 1 2 3 4 5 6 7 8 9 10, 6-এর ডান দিকে তাহলে 10 পড়ছে, তাহলে এইখানে 10 পড়ছে, তার মানে হচ্ছে 73B/10। তার মানে তোমার ম্যাপের নর্থে, সাউথে, ইস্টে, ওয়েস্টে কী কী ম্যাপ আছে এটা তুমি এমনি বলতে পারবে, মুখস্থ করতে হবে না। কারণ তুমি 1 2 3 4টাকে মনে মনে যদি সাজিয়ে নাও ওপর নিচ, তাহলেই তুমি বুঝে যাবে 1 2 3 4 5 6, তার মানে 6-এর আগে 2 পড়ছে, 6-এর ওপরে 5 পড়ছে, 6-এর নিচে 7 পড়ছে, 6-এর ডান দিকে 10 পড়ছে, এটা তুমি এমনিই বলতে পারবে। এই প্রশ্নগুলো ভীষণভাবে করা হয়, তাই এটা বললাম থিওরিটিক্যাল কনসেপ্ট, আর অন্য কিছু না। তো এইভাবে ম্যাপকে বিভিন্নভাবে ভাগ করা হয় মিলিটারি পারপাসে বা বিভিন্ন আলোচনার জন্য। আমরা যেটা স্টাডি করি পড়াশুনোর ক্ষেত্রে সেটা শুধুমাত্র ইঞ্চি শিট, যেটা আমরা এই 15 মিনিট বাই 15 মিনিট হাতে পেয়েছি। ওকে, তাহলে এবার দেখো, এবার বুঝতে পারলে যে প্রথমে ইন্ডিয়াকে এইভাবে ভাগ করা হয়ে, ইন্ডিয়া না, ইন্ডিয়ার আশেপাশে সবাইকেই ভাগ করা হয়েছে মিলিয়ন শিটে, যেখান থেকে আমরা একটা গোটা গোটা নম্বর পাচ্ছি, মনে করো 54। তো এই 54 ম্যাপটাকে আবার 16টা ভাগে ভাগ করে আমরা ABCD পাচ্ছি, মানে 54A, 54B, 54C, সি এর নিচে D, E, F, G, H নিচে নিচে, কিন্তু এভাবে আমরা কিন্তু 54-এর অনেক কিছু পাচ্ছি। আবার 54A বলে যেটাকে পাচ্ছি তাকে আবার 16টা ভাগ করা হয়েছে 1 থেকে 16, তার মানে 54A/1, 54A/2, A/3, A/4, A/16 পর্যন্ত আছে। এইভাবে কিন্তু ভাগ করা হয়েছে। তাহলে প্রথমে মিলিয়ন শিট, তারপরে দেখো এরকম একটা ফাইনাল শিট অনেক সময় বানাতে হয় পরীক্ষায়। এখন তোমাদের সেটা কলেজ বললে তবেই করবে, না হলে এমনি পড়ে রেখে দেবে। আচ্ছা, এই যে মিলিয়ন শিট, তাহলে এই যে মিলিয়ন শিট, এইগুলো এক একটা গোটা গোটা নম্বরগুলো মিলিয়ন শিট। এখান থেকে দেখো 72কে আবার ভাগ করা হয়েছে ডিগ্রি শিটে, তার মানে 1 ডিগ্রি বাই 1 ডিগ্রি, এই যে বললাম ABCD EF GH এরমভাবে ভাগ করা হয়েছে। তাহলে 72F পেলাম, এখান থেকে 72, তার সাবডিভিশন থেকে পাচ্ছি 72F। এটার থেকে আবার আমি ভাগ করছি, দুভাগেই ভাগ করা হয়। এই যে বললাম একটা, এই যে ডিরেকশন অনুযায়ী অনেক সময় করা হয়, যেটা হাফ ইঞ্চি শিট বলে, দরকার নেই। আমি যেটা হাতে কলমে পাচ্ছি সেটা হচ্ছে এইটা 15 মিনিট বাই 15 মিনিট, মানে ইঞ্চি শিট, অর্থাৎ 72F। এফের আবার 16টা ম্যাপ, F1, F2, F3, F4, এভাবে 16টা ভাগ, তার থেকে মনে করো 10, তাহলে 72F/10, 72F/6, যেভাবে হোক তুমি পাচ্ছ। তো বড় ম্যাপের ছোট ভাগ তার আবার ছোট ভাগ করে আমাদের এসে দাঁড়িয়েছে, মানে আমাদের হাতে পৌঁছচ্ছে। তাই এক্সটেনশান আলাদা, 4/4, 1/1, 15/15, এই তিনটাই ভালো করে বুঝবে যেটা আমাদের প্রয়োজন। এছাড়া এগুলো এক্সট্রা দেখে রাখলে, দেখো এক্সট্রা অনেকভাবে করা হয়। দেখো এখানে আবার একটা ভাগ করা হচ্ছে, ডিরেকশন অনুযায়ী ভাগ করা হচ্ছে। এখানে আবার স্পেশাল ম্যাপ, এগুলো দেখো সব স্পেশাল শিট, এটা বিভিন্ন ল্যাটলংয়ে ভাগ করা হয়। সব সময় যে 15 মিনিট হবে তা নয়, যে বললাম 30 মিনিট করে হয়। তো এরকমভাবে বিভিন্নভাবে আমাদের টোপো ম্যাপকে ভাগ করা হয়।
কিন্তু আমরা যেটা হাতে পাচ্ছি যে ম্যাপটা, সেইটা আমরা ভালো করে জানবো নাম্বারটা কিভাবে এলো। তাহলে এবার আমরা বড় ম্যাপ দেখি। তাহলে এই যে বড় ম্যাপ দেখছো, এটা তোমাদের আগেই দেখিয়েছি। 15 মিনিট, এই যে তো 30 মিনিট, অর্থাৎ 15/15 করে এই ভাগ। তো সেই 15 মিনিটই যদি এই এত বড় ম্যাপটা হয়, 15 মিনিট বাই 15 মিনিট ম্যাপ যদি এত বড় হয়, এই রকম ম্যাপ পাশাপাশি 16খানা রাখলে তবে গিয়ে আমরা একটা ডিগ্রি শিট পাবো। এই যে নাম্বার, তাহলে কীভাবে এই নাম্বারটা এসছে নিশ্চয়ই এবার বুঝতে পারছো। 73 মিলিয়ন থেকে, যে ডিগ্রি থেকে 6:15 মিনিট থেকে। এবার দেখো নিচে, এইবার তোমরা বুঝতে পারবে এইটা কি। এবার তোমরা বুঝতে পারবে এটা কি, যে এইখানে কিন্তু দেখানো হয়েছে যে নর্থেরটা কত, বুঝতে পেরেছো? এবারে দেখো 1 2 3 4টা এখানে নেই, 5 6 7 8, এ দেখো 9 10 11 12, এভাবে তো 16টা আছে। তো এটা দিয়েছে এই কারণে, পরীক্ষায় প্রশ্ন করে, ভাইভাতে করে, বা 1 নম্বরে শর্ট কোশ্চেন দিয়ে দিল যে এই অমুক ম্যাপ নাম্বারের ইস্টের ম্যাপ কি, বা নর্থ ইস্টের ম্যাপ নাম্বার কত, সাউথ ওয়েস্টের ম্যাপ নাম্বার কত। তুমি এইটা 1 2 সিরিয়ালটা মনে রাখলেই তুমি এটা করতে পারবে। এই জিনিসটা এই জন্য দেওয়া থাকে। কিভাবে এই নাম্বারিংটা এলো সেইটা আমি বোঝালাম। আচ্ছা, আর একটা ম্যাপ একটু দেখে নিই। সুতরাং যে ম্যাপই দেখো, ম্যাপের নাম্বারে দেখো 64p/12, তার মানে 64 মিলিয়ন শিট। তার থেকে এসেছে পি, মানে সেটাকে যখন ভাগ করা হয়েছে এবিসিডি করে, তার থেকে এসছে পি। পিটাকে যখন 16 ভাগ করা হয়েছে, তার থেকে এসছে 12। তাহলে এখানেও নিশ্চয়ই এই ব্যাপারটা করা আছে। এই যে এর ওপরে কত দেখো, 7 8, দেখেছো? ওপরে কত, নিচে কত, এই যে ম্যাপ নাম্বারটা করা রয়েছে, এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। আর এখানে একটা জিনিস খেয়াল করো, এ দেখো 64 12 12, তারপর 13 14 15 16, এই 16তে কিন্তু 64 ম্যাপ শেষ হয়ে যাচ্ছে। তাহলে 64-এর পরের ডিগ্রি শিট শুরু হয়ে যাচ্ছে 65। তারপর সেই 65-র যে ডিগ্রি শিটটা এপাশে শুরু হয়ে যাচ্ছে, ওই জন্য দেখো 64-এর 12-র নিচে কিন্তু তুমি 65-র 9কে পাবে। ব্যাপারটা একবার বলে দিই। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এই যে আমরা ম্যাপটা পাচ্ছি, অর্থাৎ ডিগ্রি শিট যে পাচ্ছি, যে কোনো, মানে এটা 64-এর হতে পারে, 65-এর হতে পারে, 66-এর হতে পারে, 70-র হতে পারে, যারই হোক, তার তো এই 16টা করে ম্যাপ আছে প্রত্যেকের। তাহলে 64A যেমন আছে, 64B তেমন 64P আছে। তাহলে যখন এই পি ম্যাপটা আমি পাবো, 64-এর পি মানে 64P মানে হচ্ছে 64-এর লাস্ট ম্যাপ। তাহলে তার ঠিক নিচে যে ম্যাপটা হবে সেটা নিশ্চয়ই 64 থাকছে না। তখন কিন্তু 64P, এই যে 64P এর যে ম্যাপটা, তারপরে কিন্তু 65 শুরু হয়ে যাবে। অর্থাৎ 64P, সেই 64Pটাকে যদি আবার 16 ভাগ করা হয়, এই P এর আবার 1 থেকে 16টা ম্যাপ আছে। তাহলে যদি 64P12, মনে করো এই ম্যাপটা আমি তোমায় জিজ্ঞাসা করছি, 64P12, তাহলে 12 মানে লাস্ট রো, 12-এর পরে কিন্তু অন্য রো পড়ে যাচ্ছে। 12-এর নিচে তোমাকে বলা হলো 64P12-এর সাউথের ম্যাপটা কত, তার মানে 12-র নিচে 13 তো আর নেই। 12 13 14 15 16 শেষ। এরপরে যেটা শুরু হচ্ছে সেটা কিন্তু 65-এর ম্যাপ শুরু হয়ে গেল, কারণ পিটা হচ্ছে আমাদের লাস্ট রো। পি এর নিচে অন্য লেটার আর নেই। এরপরে কিন্তু আবার অন্য ম্যাপ চলে আসছে 65। তো ওই জন্য এই লাস্ট রোতে যদি কোনো নাম্বার বলে, তাহলে তার পরেরটা কিন্তু খেয়াল করে বলতে হবে। যে কোনোটা যদি 16 বলে, যে 16 আছে, তাহলে তার নিচে কি, তাহলে কিন্তু 13, কারণ তার নিচে কিন্তু অন্য একটা ম্যাপের 16 ভাগ রয়েছে। তাই 6-এর নিচে 7 বলতে পারবো, 14-র নিচে 15 বলতে পারবো, কিন্তু 16 যদি বলে, 16-র সাউথে কত আছে আমরা কিন্তু 17 মোটেও বলতে পারবো না। তখন কিন্তু আমাকে একটু হিসাব করে বলতে হবে। আবার এখানে যেহেতু পি আছে, সেই জন্য আমি এখানে 65 লিখেছি। এখানে যদি পি না থাকতো, এটা যদি ও থাকতো, 64 ও এর ম্যাপ, এই যে ও এর ম্যাপ, তাহলে এর নিচেরটা কিন্তু 64P হয়ে যেত। 64P মানে ও এর ম্যাপ এখানেই শেষ হলো। ও এর ম্যাপ শেষ হলো, এবার ও এর পর এখান থেকে পি শুরু হলো। পি এর আবার 16টা ভাগ, এটা পি এর পর আর কিছু নেই, শেষ। তাহলে তখন এইটা হয়ে যাবে 65। এইভাবে হচ্ছে নাম্বারিংটা এসেছে। 16টা করে তোমরা মনে রাখবে লেটার এবং নাম্বার, তাহলে দেখবে গোলাবে না। নিজেরা ঠান্ডা মাথায় ব্যাপারটা বুঝবে ছবি দেখে দেখে,
আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আর এটা সম্পূর্ণ থিওরিটিক্যাল কনসেপ্ট, এখান থেকে আবারও বলছি অঙ্ক, ছবি, প্র্যাকটিক্যালের কিছু ব্যাপার নেই। জিনিসটা ভালো করে স্টাডি করবে, উত্তর দেওয়ার জন্য নিজেকে তৈরি করবে, যে আমাকে যদি ভাইভাতে জিজ্ঞাসা করে ম্যাপ নাম্বারিং সম্পর্কে কিভাবে হলো, কি হলো, কোনটার আরেপ কত, আমি যেন উত্তর দিতে পারি। এখান থেকে এইটুকুনিই কাজ। ঠিক আছে, আশা করি বুঝেছো। না বুঝলে আমাকে আবার কমেন্টের মাধ্যমে প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করো, চেষ্টা করব সলভ করার। থ্যাংক ইউ। তাহলে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।